দেখো, আমরা সবাই কম বেশি ক্যালকুলেটর ইউজ করে থাকি। এটা হচ্ছে একটা সাধারণ ক্যালকুলেটর। এখান থেকে আমরা যোগ বিয়োগ গুণভাগ এগুলো করতে পারি। যেমন দেখো, 53 ইন্টু 24 দ্যাট ইজ ইকুয়াল টু কতগুলো দেখিয়ে দিল। আচ্ছা, এইটা টিপে আমি কী করলাম, এটাকে মুছে ইরেজ করে ফেললাম। আবার নতুন করে শুরু করছি। মনে করো 240 ডিভাইডেড বাই 60 দ্যাট ইজ ইকুয়াল টু 4। এটা আমরা পেয়ে গেলাম, বা পয়েন্ট ইউজ করেও আমরা পেতে পারি। 2.45 ইন্টু 6.32 দ্যাট ইজ ইকুয়াল টু এত। এই তো হলো। এবার ভাগের ক্ষেত্রে দেখো এরকম হতে পারে। আচ্ছা, এটাকে আমি ইরেজ করে দিচ্ছি। এবার দেখো এরকম হতে পারে 6.25 ইন্টু 3.21 ডিভাইডেড বাই 4.12। এই অবধি আমার কিন্তু ঠিক আছে। আমি যদি এই যে এরকম ডিভাইড করতে চাই যে 6.25 ইন্টু 3.21 ডিভাইডেড বাই 4.12 ইন্টু 7.25, আমি এখন যদি ইন্টু 7.25 করি তাহলে রেজাল্ট কি আসছে? রেজাল্ট চলে এসছে 35 পয়েন্ট সামথিং, তাই তো? আমি রেজাল্ট পেলাম কত? তাহলে আমি লিখছি, ধরো পেয়েছি 30.04। এই পেয়েছি তো, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা রং রেজাল্ট এসছে। কেননা এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে এই যে জিনিসটা ডিভাইড হয়েছে তার সাথে এটা কিন্তু উপরে মাল্টিপ্লাই হয়ে গেছে। এই যে ইন্টু 7.24 কিন্তু উপরে গুণ হয়ে গেছে। কিন্তু আমাকে তাহলে কি করতে হবে? আমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে। 6.25 ইন্টু 3.21 ডিভাইডেড বাই, এবার আমার দুটো সংখ্যার গুণফল তো, যেটাকে আমি ভাগ করব, দুটো সংখ্যার গুণফল দিয়ে ভাগ করবো, তার আমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে ইউজ করছি, কত আছে? 4.12 ইন্টু 7.25 ব্র্যাকেট ক্লোজ দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো কত এসছে, 0.6716। তার মানে অ্যাকচুয়ালি এসছে কি, কিন্তু এটা কিন্তু এলো না। এলো কত? 0.6716 অ্যাপ্রক্সিমেটলি এটা। তাহলে বোঝা গেল আমাদের কি করতে হবে, ব্র্যাকেট ইউজ করতে হবে। কেমন? এটা গেল একটা নর্মাল ক্যালকুলেটর, খুব সাধারণ একটা ফার্স্ট গ্রেড ক্যালকুলেটর। কিন্তু আমাদের যদি ধরো কোনো সংখ্যার পাওয়ার বা রুট ওভার এ সমস্ত যদি বের করতে হয়, তখন কিন্তু এই ক্যালকুলেটর ইউজ করলে অসুবিধা হবে। তখন আমরা কি করব? সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করব। এই হচ্ছে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর। দেখো কিভাবে আমরা ইউজ করব দেখাচ্ছি। কোনো সংখ্যার স্কোয়ার যদি বের করতে বলা হয় তাহলে কিভাবে বের করব? মনে করো আমাকে বের করতে হবে 35 এর স্কোয়ার কত। তাহলে এই যে এখানে স্কোয়ার আছে, তাহলে আমি যেই মুহূর্তে আমি এই যে এক্স স্কোয়ার লেখা আছে এটা ইউজ করলাম, তখন আমি 35 স্কোয়ার পেয়ে গেলাম। দ্যাট ইজ ইকুয়াল টু দিয়ে দিয়েছে 1225। আমি আবারও দেখাচ্ছি, এটাকে আমি এসি দিয়ে আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। আমার যদি দরকার হয় 3.25 এর স্কোয়ার করা, তখন আমি কি করব? এই যে এক্স স্কোয়ার লেখা আছে এইটাকে আমি ইউজ করব।
তাহলে এর স্কোয়ারটা আমি পেয়ে গেলাম 10.5625। ওকে, এবার দেখো শুধু স্কোয়ার দিয়ে তো কাজ হবে না, আমাকে কিউবও বের করতে হতে পারে। তাহলে কিউব করবার সময় আমি কী করবো, এই যে স্কোয়ার এর উপরে কিন্তু এই যে কিউব লেখা আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে শিফট করে কিউবে যেতে হবে। মনে করো আমি 6-এর কিউব বের করতে চাইছি, এ তো 6, তো এই কিউব বের করতে চাইছি, তাহলে আমাকে কী করতে হবে, কিন্তু ডাইরেক্ট স্কোয়ারে হাত দিলে স্কোয়ার হয়ে যাচ্ছে, তা আমাকে শিফটে যেতে হবে। এবার যদি আমি এখানে স্কোয়ারের উপরে এই যে কিউব আছে, তাহলে আমি এখানে যদি হাত দিই, তাহলে দেখো আমার 6 কিউব এসে গেছে, =216। এটা গেল যে কোনো সংখ্যা তুমি কিউব করবার জন্য এইভাবে ইউজ করতে পারো। আচ্ছা, পাওয়ার তো শুধু যে কিউব বা স্কোয়ার হবে তা না, অনেক বড় পাওয়ারও হতে পারে। যেমন ধরো আমার যদি 25-এর পাওয়ার যদি আমি অনেক বেশি কিছু করতে চাই, তাহলে কী করতে হবে, তখন আমাকে এই যে x⁻y এটা ইউজ করতে হবে। দেখো এখানে 25-এর পাওয়ার কত বসাবো, এখানে আমি কিন্তু ওকে জায়গা দিয়ে দিয়েছে পাওয়ার বসানোর জন্য। পাওয়ার যদি আমি 8 বসাই, তাহলে কিন্তু 25⁸ ভ্যালু পেয়ে গেলাম। আবার এটা আমি দেখাচ্ছি, মনে করো 1.25 এর পাওয়ার আমার বের করা দরকার, তখন আমি কী করবো, এই যে x⁻y আছে এটা প্রেস করলাম। তাহলে এবার আমার পাওয়ার, আমি যা খুশি পাওয়ার, মনে করো আমার 32 পাওয়ার, তাহলে আমি বসিয়ে দিলাম পাওয়ার, কিন্তু আমি পেয়ে গেলাম আনসার। কেমন? এবার আমরা রুট বের করবো কী করে, পাওয়ার তো বের করলাম, রুট বের করবো কী করে, আমি স্কোয়ার রুটটা নিলাম। এবার এখানে আমাকে জায়গা দিয়ে দিয়েছে কত বসাতে হবে, আমি বসিয়ে দিলাম 64। তাহলে 64-এর স্কোয়ার রুট কি 8 হতে পারে, -8 হতে পারে, আনসার দিয়ে দিয়েছে আমাকে। আচ্ছা, যদি কিউব রুট করতে হয় তাহলে কিভাবে করব, কিউব রুট করবার জন্য এটা স্কোয়ার রুটের উপরে কিউব রুটের জায়গা আছে, তার মানে আমাকে শিফট করতে হবে। আমি শিফট করলাম, করে আমি যখন স্কোয়ার রুটে হাত দিলাম, আমার কিন্তু দেখো কিউব রুট চলে আসছে। কিউব রুট অফ 64 যদি লিখি, তার কত হচ্ছে 4। আমাকে এই জাস্ট এই আনসারটা দেখতে হবে, =4 এসছে। কেমন? যে আমি স্কোয়ার রুট বা কিউব রুটের থেকে nth রুট, অর্থাৎ অনেক বেশি রুটের যদি কিছু আমার প্রয়োজন হয়, তখন আমি কীভাবে করব, তখন আমি এখানে এই যে x⁻y আছে, কেমন, এটা আমাদের ইউজ করতে হবে। তাহলে এটা করবার জন্য আমাকে শিফটে যেতে হবে, আমি ফার্স্ট শিফটে গেলাম। এবার এই যে x⁻y এর উপরে কি আছে, x⁻y আছে, তো এটা আমাকে প্রেস করতে হবে, প্রেস করলাম, এলো। এবার আমি কি করব, 5th রুট আমি বের করতে চাইছি, তাহলে 5th রুট অফ কত, সেই সংখ্যাটা আমি এখানে বসাবো, মনে করো 32, তাহলে দ্যাট ইজ =2 পেয়ে গেলাম। এমনি করে আমরা যে কোনো বড় সংখ্যাও আমরা বের করতে পারি। তাহলে আজকে আমরা এই সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজে প্রথম যে সহজ নিয়মগুলো, সেগুলো আমরা আজকে শিখে নিলাম। এরপরে আমরা আরেকটা ব্যাপারে আসবো। কেমন?